হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভালো তো আমাদের থাকতেই হবে, আর এই ভালো থাকার জন্য ভালো মুড আর ভালো ফুড দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই আজ চলে এসেছি মন ভালো করা একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি চিকেন অ্যালফ্রেডো পাস্তা। এই পাস্তাটা বানানোর জন্য চিকেনের দুটো ব্রেস্ট পিস আমি নিয়েছি। ব্রেস্ট পিসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা কিচেন টাওয়েল দিয়ে আলতো করে পুছে নিয়েছি যাতে চিকেন পিসগুলো শুকনো থাকে। এবার চিকেন ব্রেস্টটা এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি। একবার বাইরে এক জায়গায় লাঞ্চ করতে গেছিলাম, মেয়ে দেখলাম একটা পাস্তা অর্ডার করলো। অনেক ধরনেরই পাস্তা আছে আমি জানি, কিন্তু ও যে পাস্তাটা অর্ডার করলো সেটা কোনোদিন আমি নামই শুনিনি। এবার সেটা টেস্টও করালো, খেয়ে কিন্তু দারুণ ভালো লাগলো। তারপর সেটার নামও জানলাম আর পাস্তাটা বানানোরও দারুণ ইচ্ছা হলো। এবার চিকেন পিসগুলো ম্যারিনেট করতে হবে। প্রথমেই বেশ খানিকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা চিকেন পিসগুলোকে নরম হতে হেল্প করবে। এবার বেশ কিছুটা স্বাদ অনুযায়ী সল্ট ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। এবার কিছুটা গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি। গার্লিক পাউডার অ্যাড করছি। যদি গার্লিক পাউডার না থাকে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনারা গার্লিক পেস্টও ইউজ করতে পারেন। কালারের জন্য কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি। তখন পাস্তা খাওয়ার যে গল্পটা আপনাদের সাথে করছিলাম, পাস্তাটা খেয়ে খুব ভালো লাগলো, বানানোর ইচ্ছাও হলো। কিন্তু ছোটবেলা থেকে তো আমরা এসব খেয়ে বড় হইনি। তবে কুকিং হচ্ছে আমার প্যাশন, খুব ভালোবেসে আমি কাজটা করি। আর যা ভাবা সেই কাজ, উঠে পড়ে লাগলাম কি করে এই পাস্তাটা বানানো যায়। যাই হোক, চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, বাকি গল্প পরে করছি। এবার 8-10টা এরকম রসুন নিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি। চিকেনটা 30 মিনিটস ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে একটা গ্রিলড প্যান নিয়েছি, তবে গ্রিলড প্যান কারোর কাছে না থাকলেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনারা প্লেন তাওয়াও ইউজ করতে পারেন। যাতেই করুন না কেন, সেটা প্রথমে একটু গরম করে নিতে হবে। তারপর অলিভ অয়েল বা রিফাইন্ড অয়েল দিয়ে এভাবে ব্রাশ করে নিতে হবে। যেটা তখন বলছিলাম, পাস্তাটা বানানোর তো খুব ইচ্ছা হলো, কিন্তু কিভাবে বানাবো। নেট ঘাঁটতে শুরু করলাম আর তার থেকে অনেক ইনফরমেশন পেয়েও গেলাম। যাক, এবার ম্যারিনেটেড চিকেন ব্রেস্ট পিসগুলো এক এক করে গ্রিল প্যানের উপর দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেন পিসগুলোর বোথ সাইডস কুক করে নিচ্ছি। লো ফ্লেমে কুক করলে কি হবে, চিকেন থেকে অনেক জল বেরোবে আর চিকেনের যে টেক্সচারটা আমাদের দরকার সেটা তখন আর পাওয়া যাবে না। পাস্তা যে ইটালিয়ান ডিশ সেটা আমরা সবাই জানি, তবে প্রত্যেকটা পাস্তারই যে আলাদা আলাদা নাম আছে সেগুলোর কিন্তু কারণ আছে। যেমন পাস্তার এই ডিশটা আর্লি টু মিড 20th সেঞ্চুরিতে মিস্টার অ্যালফ্রেডো রোমে তার নিজস্ব রেস্টুরেন্টে পার্টিকুলার এই ডিশটা তৈরি করতেন, আর সেই থেকে ওনার নামেই পাস্তার এই ডিশটার নামকরণ। এবার কাজে ফেরা যাক। এরকম একটা কড়াই বা বড় মুখোলা কোনো প্যানের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার জলে পরিমাণ মতো সল্ট আর কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। যদি আপনারা চান অলিভ অয়েলও অ্যাড করতে পারেন। এবার 400 গ্রাম পাস্তা বয়েলড ওয়াটারের মধ্যে দিয়ে দিলাম। খেয়াল রাখবেন, পাস্তা কিন্তু জলটা ফুটলে তবেই তার মধ্যে দেবেন। একটা হাতার সাহায্যে পাস্তাগুলো জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। নর্মালি পাস্তা সেদ্ধ হতে 7-8 মিনিট তো লাগে, তবে প্রত্যেকটা প্যাকেটের গায়ে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে। যেসব রান্না একেবারে আমার কাছে নতুন, সেগুলো কিন্তু আমি আগে বাড়িতে ট্রাই করি, দেখি সঠিকভাবে বানাতে পারছি কিনা, তারপরে কিন্তু আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি। দেখুন, পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। পাস্তাটা সঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা কিন্তু এইভাবেই দেখতে হবে। এটা ওভার বয়েলড হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই পাস্তা সেদ্ধ করতে দিয়ে অন্য কাজে কিন্তু চলে যাবেন না, একটু দাঁড়িয়ে থেকে জিনিসটা দেখে নেবেন। দেখুন, একেবারে গলে কিন্তু যায়নি। এবার একটা এরকম ঝুড়িতে পাস্তার জলটা আমি ঝারিয়ে নিলাম। তবে অবশ্যই এই জলটা কিন্তু ফেলবেন না, পরে আমরা ইউজ করব। কিছুটা রিফাইন্ড অয়েল আবারও এই পাস্তার উপর দিয়ে ভালো করে কোট করে নিলাম। অথেন্টিক পাস্তা কিন্তু সবসময় অলিভ অয়েলে তৈরি হয়,
বাট এখানে অলিভ অয়েলের পরিবর্তে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেখাচ্ছি। কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে বাটার অ্যাড করলাম। আপনারা চাইলে তেল না দিয়ে শুধু বাটারেও কিন্তু এটা বানাতে পারেন। তেল আর বাটারটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটারে রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করলে দারুণ ভালো একটা গন্ধ বেরোয়। এবার এর মধ্যে 300 ml ক্রিম অ্যাড করছি, তবে একবারে ঢেলে দেবেন না, আস্তে আস্তে এইভাবে নাড়বেন আর ক্রিমটা অ্যাড করে দেবেন। ক্রিমটা কিন্তু ডিরেক্টলি ফ্রিজ থেকে বার করে রান্নায় দেবেন না, একটু আগে থেকে বার করে নর্মাল টেম্পারেচারে এনে একটা কাপে ঢেলে নিয়ে তারপর এর মধ্যে মিক্স করবেন। এবার হোয়াইট পেপার পাউডার অ্যাড করলাম। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না সসটা একটু ঠিক হচ্ছে, হাতার পিছন দিকটা দিয়ে এইভাবে নাড়তে হবে। আমাদের চ্যানেলে আমরা আগেও পাস্তার রেসিপি দেখিয়েছি, ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক আমরা দিয়ে দেবো। এবার ইটালিয়ান সিজনিং পাউডার অ্যাড করছি। এগুলোর বড় প্যাকেটে যে কিনতে হবে তার কোনো কিন্তু মানে নেই, ছোট ছোট প্যাকেটও কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার চিজটা অ্যাড করে দিচ্ছি। চিজটা পুরোপুরি যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে হাতা দিয়ে নাড়তে থাকবো। অ্যালফ্রেডো পাস্তার যে সসটা এইভাবেই তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 কাপ চিজ ইউজ করলাম, দরকার হলে কিন্তু পরে আরো কিছুটা চিজ অ্যাড করব। চিজটা অলমোস্ট গলে গেছে আর সসটাও রেডি হয়ে এসছে। এই অবস্থায় অরিগানো অ্যাড করলাম। চিলি ফ্লেক্স অ্যাড করছি, বাট এটা কমপ্লিটলি অপশনাল। অরিগানোটা কিন্তু এরকম শেষের দিকেই দেবেন যাতে এর ফ্লেভারটা ভালো মতো পাওয়া যায়। সসটা বেশ ঠিক হয়ে গেছে আর নাড়তে নাড়তে তারপর যখন দেখবেন হাতার পিছনে এইভাবে লেগে আছে তার মানে সসটা রেডি হয়ে গেছে। এবার বয়েলড পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার পাস্তাটা সসে খুব ভালো করে কোট করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখা দরকার, পাস্তা সেদ্ধ করে খুব বেশিক্ষণ কিন্তু ফেলে রাখা চলবে না, এয়ার কন্ট্যাক্টে এলে এগুলো বেশি স্টিকি হয়ে যাবে। এবার ওই যে বয়েলড পাস্তা ওয়াটারটা রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প করে কিছুটা মিশিয়ে দিচ্ছি, খুব বেশি অ্যাড করবেন না। এই টেক্সচারটা পাওয়ার জন্য ঠিক যতটুকু দরকার ততটুকুই ওই বয়েলড ওয়াটার অ্যাড করবেন। পাস্তার একটা নাইস ক্রিমি টেক্সচার এসছে। পাস্তা তৈরি কমপ্লিট হয়ে গেছে আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর একটু কাজ বাকি আছে, সেটা হলো যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেগুলো এইভাবে কেটে নিয়ে পাস্তার উপর প্লেস করে দেবো। আপনারা চাইলে এগুলো ছোট ছোট পিস করে পাস্তার মধ্যেও কিন্তু মিক্স করে দিতে পারেন। এই চিকেনটা যেন সফট আর জুসি হয়, তবেই কিন্তু পাস্তার সাথে খুব ভালো লাগবে। চিকেন অ্যালফ্রেডো পাস্তা এবার সার্ভ করে দিচ্ছি। অনেকেই আছেন যারা নাকি এই ধরনের ডিশ বানাতে একটু হেজিটেট করেন, তবে আজকে আমি যেভাবে টিপস এন্ড ট্রিক্স সহ রেসিপিটা শেয়ার করলাম সেগুলো যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনারাও চমৎকার একটা পাস্তার ডিশ বানিয়ে ফেলতে পারবেন। আপনাদের কাছে যদি ড্রাইড পার্সলে থাকে তাহলে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। রেসিপিটা বাজেট ফ্রেন্ডলি করার জন্য এখানে আমি হেভি ক্রিমের জায়গায় লাইট ক্রিম ইউজ করেছি। অলিভ অয়েলের জায়গায় রিফাইন্ড অয়েল আর শরীর স্বাস্থ্যের কথা মনে রেখে বাটারটাও একটু কম ইউজ করেছি, তবে আপনারা চাইলে এগুলোর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এই পাস্তার টেস্টটা মেনলি সসের উপর ডিপেন্ড করে, আর যেটা নাকি বাটার, ক্রিম আর চিজ দিয়ে তৈরি হয়। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু বেল বাটনটা প্রেস করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।